তো এটা হলো একটি কেনা চিপ মেশিন। তো এটা অনেকই সমস্যা আছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে এর যে পিছন দিকে পিনটা আছে, এই পিনটা কোনো রোড শো করতে গেলেই মাঝে মধ্যেই খুলে যায়। তো তারপর এছাড়াও এর ভিতরে হচ্ছে ট্রান্সফর্মার থাকে, যেটা 1-2 বছর ইউজ করার পরই শর্ট হয়ে যায়। আর একটা সমস্যা হচ্ছে ট্রান্সফর্মার ভোল্টেজ আপ ডাউনের সাথে সাথে খুবই সমস্যা করে। আর এইটা হলো আমাদের নিজস্ব তৈরি করছি, খুবই কম খরচে, মাত্র 260 টাকার মধ্যেই এইটা আপনার তৈরি হয়ে যাচ্ছে। এতে আপনার টিআর সকেট আপনি লাগাতে পারছেন, যে টিআর সকেটটা আপনি রোড শো করলেও কোনোদিনও খুলে যাবে না। আর এতে ইউজ করছি এসএমপিএস সার্কিট, যেটা আপনার ভোল্টেজ আপ ডাউনের সাথেও কোনো MP3 প্লেয়ারের সমস্যা হবে না। কিন্তু এই কেনা জিনিসটাতে যখন ভোল্টেজ আপ ডাউন করে না, তখন ব্লুটুথ কানেকশান ছেড়ে দেয়। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে স্বরাজ ব্লগে। তো আজকে দেখে নিন কীভাবে মাত্র 260 টাকাতেই আপনি ঘরে বসে তৈরি করে নেবেন বক্স বাজানো চিপ মেশিন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে স্বরাজ ব্লগে। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বক্স বাজানো চিপ মেশিন বানাবেন। তো এর জন্য কী উপকরণ লাগবে। তো প্রথমে লাগবে একটি 4-6 জয়েন্ট বক্স, যেটা আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে চলে আসবেন। এটার দাম পড়বে মাত্র 45 টাকার কাছে। তারপরে নিয়ে নিতে হবে একটি এসি কর্ড ডাইরেক্ট, যেটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট হয়। তারপরে একটি এসএমপিএস সার্কিট বোর্ড, একটি 2 অ্যাম্পিয়ারের 250 ভোল্টের সুইচ, একটি টিআর ফিমেল সকেট, একটি MP3 প্লেয়ার, যেটা 120 টাকা পড়বে আপনার। ছোট ছোট 3-4টে পায়া। তো জয়েন্ট বক্স 45 টাকা দাম পড়ছে আপনার। এসি সকেটটা পড়বে 20 টাকা। এসএমপিএস সার্কিটটা পার পিস 30 টাকা পড়বে, একটা লাগালেই চলবে এখানে। সুইচটা আপনার 10 টাকা দাম পড়বে। ফিমেল টিআর সকেটটা আপনার 30 রুপিস পড়বে, 30 টাকা। MP3 প্লেয়ারটা 120 টাকা দাম পড়বে। আর ছোট এই পায়াগুলো 4 পিস আপনার 5 টাকা দাম পড়বে। আর কিছু জিনিসপত্র লাগবে, যেমন স্ক্রুড্রাইভার প্লাস, আর আপনার লাগছে তাতার লাগবে, রাং লাগবে, সোল্ডিং লাগবে। এখানে ক্যাবিনেটটিকে আগে থেকেই কেটে নিতে হবে। এখানে সুইচ বসানোর, এখানে সকেট বসানোর, এখানে প্যানেল বসানোর। তারপরে স্ক্রুড্রাইভারে করে পায়াগুলিকে ভালো করে টাইট দিয়ে কেটে নিতে হবে। আগে থেকেই তাতালে করে হোল করে নেবেন, খালি স্ক্রু দিয়ে পায়াগুলিকে কেটে নিলেই হয়ে যাবে। চারটে পায়াকে সমানভাবে ভালো করে কেটে নেবেন। তারপরে এই টিআর সকেটটিকে ভালো করে পেস্ট লাগিয়ে নেবেন, লাগিয়ে সোল্ডারে করে একটু সোল্ডিং করে নেবেন, যাতে তার ঝালতে পরে অসুবিধা না হয়। তো এইভাবে টিআর সকেটটিকে ঝেলে নেব। তো তারপরে আমরা এই 2 অ্যাম্পিয়ারের 250 ভোল্টের সুইচটিকেও দুটো পিনকে আমরা সোল্ডিং করে নেব। তারপরে এই এসএমপিএস সার্কিটটিকে আমরা ভালো করে প্লাস মাইনাস দেখে ছেলে নেব। এর ইনপুট ও আউটপুট দেখে নেব, কোন দিক দিয়ে 220 ঢুকছে এবং কোন দিক দিয়ে 5 ভোল্ট আউটপুট বের করছে। তো এই এসএমপিএস মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটার আপনার 220 ভোল্টের নিচে হলেও 220 ভোল্ট প্রোভাইডেড করবে, এবং 220 ভোল্টের যদি ওপরে হয় মানে 230 ভোল্ট, তো এই 220 প্রোভাইডেড করবে। তো এই দিকটা হচ্ছে ইনপুট, মানে 220 দেবেন আপনারা, এবং এই দিক দিয়ে এদিক দিয়ে ইনপুটটা ভালো করে দেখে দেবেন যে কোন দিকে ডায়োডগুলো আছে, এবং এই দিকটা হচ্ছে আউটপুটের প্লাস মাইনাস। তো তারপর MP3 প্লেয়ারের এই বাক্সটা কেটে আমরা MP3 প্লেয়ারটা বের করে নেবো। এটা MP3 প্লেয়ার এবং এর হচ্ছে কানেক্টর। তো MP3 প্লেয়ারের এটা ব্লুটুথ মোড দেখে আপনারা নেবেন। আর এখানে কানেক্টরগুলো লাগানোর পিন আছে। তো এবার আমরা ক্যাবিনেটের মধ্যে ইনস্টল করে নেব আমাদের MP3 প্লেয়ারটাকে। তো কানেক্টরগুলো ভালো করে দেখে এখানে হচ্ছে 5 ভোল্ট কানেক্টরটিকে আমরা এসএমপিএস এর
আউটপুট 5 ভোল্টের সাথে ভালো করে সোল্ডিং করে নেব। তো এইটা হচ্ছে প্লাসের সাইড আর এই দিকটা হলো মাইনাসের সাইড। প্লাসটা এই লাল ওয়্যারের বেশি দাগ যে দিকটা থাকে ওটা প্লাস হয় এবং কম ক্রস দাগ যে দিকটা থাকে ওটা মাইনাসের দিকটা হয়। তো কানেক্টর এই লালের দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। তো এবার আমরা 220 লাইনের তারগুলোকে ওই এসএমপিএস সার্কিটের সাথে ভালো করে সোল্ডিং করে নেব। এই ক্যাপাসিটারটা ভালো করে দেখুন, এটা যদি 400 ভোল্ট হয় তো আপনারা মনে করলে এটাকে চেঞ্জ করে 800 ভোল্ট করে নিতে পারেন। তো এখানে আমরা MP3 প্লেয়ারটাকে ভালো করে নাট বল্টু দিয়ে এঁটে নেবো এই প্লাস্টিক কেসিংয়ের সাথে। দেখবেন যেন বেশি টাইট করে না আটকান, কারণ প্লাস্টিক কেসিংটা ফেটে যেতে পারে। তো আলতো করে টাইট দেবেন এর মধ্যে। তারপর আমরা সুইচটিকে ইনস্টল করে নেব, ভালো করে দেখে নেব যেন সুইচটা কাজ করছে। এই টিআর সকেটটিকেও আমরা ভালো করে আটকে নেব এই কেসিংয়ের সাথে, নাট এর বোল্ট দিয়ে আটকে নেব এবং আমরা প্লাসে করে টাইট দিয়ে নেব। টিআর সকেট ইউজ করার বড় সুবিধা হলো যে আমরা যখন রোড শো করি তো তখন কোনো রকম লুজ কন্ট্যাক্ট হয় না এবং সাউন্ডটা খুব সুন্দর বেরোয়। এবার আমরা এই এসএমপিএস সার্কিটটিকে এই কেসিংয়ের মধ্যে ভালো করে ইনস্টল করে নেব এবং নাট বল্টু ওয়াশার লাগিয়ে ভালো করে আটকে নেব। এসএমপিএস সার্কিট ইউজ করার কিন্তু একটা বড় সুবিধা আছে যে আপনি যদি 220 ভোল্টের নিচেও ভোল্টেজ হয় তো এ 220 প্রোভাইডেড করবে, বা 220-র ওপরে যদি হয় 300 350 তো এ 220 ভোল্ট প্রোভাইডেড করবে। তো আমার এতে কিন্তু আপনার MP3 প্লেয়ারটা বেশি দিন লাস্টিং করবে এবং ভালো থাকবে। আগে থেকেই হোল করে রাখা জায়গাগুলোতে আপনারা ভালো করে নাট বল্টু দিয়ে এই এসএমপিএস সার্কিটটিকে আটকে নেবেন যাতে এটা খুলে না যায়। এরপরে 5 ভোল্টটাকে ভালো করে প্লাস মাইনাস দেখে কানেক্টরটা লাগিয়ে নেবেন। তো এরপরে অডিও সিগন্যাল কানেক্টরটাকেও লাগিয়ে নেবেন। তো এইটা আপনারা ভালো করে দেখে লাগাবেন কারণ এখানে 4টে পিনের থাকে। তো একটা অ্যান্টেনার থাকে, বাদবাকি LR আর গ্রাউন্ড থাকে। তো আমি এখানে অডিও সিগন্যালটা ভালো করে দেখার জন্য বোর্ডটাকে এই প্লেয়ার থেকে আলাদা করে দিয়ে উল্টো সাইডে লেখা থাকে, লেখাটা ভালো করে দেখে নিলাম কোন দিকে LR গ্রাউন্ড আর অ্যান্টেনার কানেকশানটা আছে। তো সেরকমভাবে আমি পিনটা এখানে লাগাবো, আপনারাও ভালো করে দেখে নেবেন। এখানে ক্যামেরায় হয়তো ভালো করে পড়ছে না, আপনারা ভালো করে দেখে নেবেন। LR গ্রাউন্ডটা দেখে আপনার কানেক্টরটা লাগাবেন। তারপরে আবার আপনারা ছোটো যে নাট স্ক্রুগুলো থাকে এই স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে নেবে। এর জন্য স্ক্রুড্রাইভার ব্যবহার করার দরকার নেই, আপনারা আলতো করে হাতে চাপ দিলেই স্ক্রুগুলো লাগানো হয়ে যাবে। তো এরপর আমি অডিও সিগন্যালের LR লাইনটাকে একসাথে ঝেলে নিয়ে এই টিআর সকেটের যে আউটপুট পিনটা আছে সেই পিনের সাথে সোল্ডিং করে নেব। এবং গ্রাউন্ডটাকেও টিআর সকেটের গ্রাউন্ড পিনের সাথে সোল্ডিং করে নেব। এবং এই দিকে আপনাদের পাওয়ার কর্ড এবং এই দিকে আপনাদের অডিও সিগন্যাল লাইন। তো এবার 220 লাইনটির একটি অংশ আমি সুইচের সাথে ঝেলে নেব 2 অ্যাম্পিয়ারের সুইচের সাথে। তো এবার আমি এসি ডাইরেক্ট কর্ড দিকে ক্যাবিনেটের মধ্যে একটি গেট দিয়ে দেবো, কারণ যাতে এটা বাইরে থেকে টানলে না বাইরে ছিঁড়ে চলে যায়। তো এর একটি তারকে আমি সুইচের সাথে সোল্ডিং করে নেব। তো আরেকটি ওয়্যারকে আমি আগের থেকে ছেড়ে রাখা এসএমপিএস সার্কিটের অন্য একটি 220 পিনের সাথে তার বের করে রাখা আছে সেটার সাথে আমি কানেক্ট করে নিলাম এবং সোল্ডার দিয়ে ভালো করে ঝেলে নিলাম। এবং এখানে আমার জাম্পার ওয়্যার না থাকার কারণে আমি এখানে এমনি নর্মাল ওয়্যারের একটু অংশ দিয়েই ভালো করে সেলো টেপ দিয়ে বেঁধে নিলাম। আপনারা জাম্পার ওয়্যারও ব্যবহার করতে পারেন।
তো এইভাবেই আপনারা তৈরি করে নিন বক্স বাজানোর চিপ মেশিন। তো এই প্লাস্টিকের ক্যাবিনেটে ইনস্টল করার অনেকটা সুবিধা আছে, যে একটা অনেক সময়ই যে মার্কেটে স্টিলের কিনতে পাওয়া যায় বা লোহার ক্যাবিনেট কিনতে পাওয়া যায়, তো তাতে বিক্রি হয়, তাতে অনেক সময় শর্ট সার্কিট হয়। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাম্পলিফায়ার টোটালটা শর্ট হয় এবং আপনারা যখন ব্যবহার করতে করতে ওই যে মার্কেট থেকে কিনতে পাওয়া যায়, আপনাদের দেখিয়ে দেব ভিডিওতে, সেইটা অনেকটা কস্টলি পড়ে যায়, 500 থেকে 600 টাকার মতো দাম পড়ে যায়। তো এবং ওর সবথেকে বড় অসুবিধা হচ্ছে ওদের ট্রান্সফর্মার ইউজ করে। তো ট্রান্সফর্মার ইউজ করলে সবথেকে বড় অসুবিধাটা হয় যখন ট্রান্সফর্মার কোরিংটা হিটসিং হয়ে গলে যায়, তো তারপরে টোটালটাই শর্ট হয়ে যায়। ওটা আপনারা 1 বছর ইউজ করার পরেই বুঝতে পারবেন যে আপনাদের প্যানেলটা শর্ট হয়ে যাচ্ছে। তো তার কারণে আপনাদের টোটাল মেশিনটাও কিন্তু শর্ট হয়ে যেতে পারতো, কিন্তু এই প্লাস্টিক ওয়্যার ইউজ করলে আপনাদের খুবই সুবিধা যে আপনারা সার্কিট থেকে দামি দামি মেশিনগুলোকে বাঁচাতে পারবেন। আর একটা সুবিধা আছে, এসএমপিএস সার্কিট ইউজ করলে কিন্তু আপনার শর্ট সার্কিটটা হবে না, আর এখানে আপনি টিআরটা ইউজ করতে পারবেন, কিন্তু যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় তাদের টিআর ইউজ করতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।